আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমি একটা ব্র্যান্ড নিউ স্ট্র্যাটেজি দেখাবো আপনাদেরকে, অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজিজ ফর ফিক্সড টাইম ট্রেডিং এভার। সো এটা অনেক এফেক্টিভ, মার্কেটে অনেক ভালো কাজ করে, অ্যান্ড এটা ফলো করে আপনারা ইজিলি আপনাদের ডেইলি প্রফিট টার্গেট হিট করতে পারবেন মার্কেটে উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেমস। সো এই স্ট্র্যাটেজিটা যদি আপনাদের ট্রেডিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করেন, যে ট্রেডিং সিস্টেমে আপনার থাকবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা, আপনি ইজিলি আপনার ডেইলি ট্রেডিং প্রফিট টার্গেট হিট করতে পারবেন এইটা ফলো করে। সিম্পল। সো এখানে আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা এই স্ট্র্যাটেজিটা কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড পিছে মার্কেটে এই স্ট্র্যাটেজিটা কীরকম এফেক্টিভনেস দেখিয়েছে সেটা আমি আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখাবো, অ্যান্ড আফটার দ্যাট আমি লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো এই স্ট্র্যাটেজি ইউজ করে, যাতে আপনারা কমপ্লিট একটা আইডিয়া পান যে এই স্ট্র্যাটেজিটা কীভাবে কীরকম টাইপের মার্কেটে আপনার ইউজ করতে হবে। সো সিম্পল, আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করার জন্য একটা সুন্দর মার্কেট বের করবেন, ট্রেন্ডি মার্কেট, নট আ সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট বলতে অনেক, আপনি যখন মার্কেটটা ওপেন করবেন তখন দেখবেন যে এই যে এটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট, এই যে অনেকগুলা মানে অনেক কালার প্যাটার্ন ক্যান্ডেল বানাচ্ছে। তো একটু ভালো মার্কেট হওয়া লাগবে, স্ট্রাকচার্ড, সুন্দর স্ট্রাকচার মার্কেট, যেরকম এটা একটা সুন্দর একটা মার্কেট। সো এরকম টাইপের একটা মার্কেট আপনি নেবেন, দেন আপনি দুইটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ অ্যান্ড একটা হচ্ছে স্টকেস্টিক অসিলেটর। সো এটা অ্যাপ্লাই করতে হলে এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে মুভিং অ্যাভারেজে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানে সিলেক্ট করবেন মুভিং অ্যাভারেজ ইএমএ অ্যান্ড পিরিয়ড দিবেন 21। সিম্পল। এটা অ্যাপ্লাই করার পরে আপনি নেক্সট অ্যাপ্লাই করবেন হচ্ছে স্টকেস্টিক অসিলেটর। এই যে এখানে স্টকেস্টিক অসিলেটর, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। সেটিংস দিবেন percentage K period 13, percentage D period 3, smoothing period 3, overbought level 80 and oversold level 20, and বাকি সব যা আছে তাই এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন, ডান। আপনার আর কোনো ইন্ডিকেটর এখানে অ্যাপ্লাই করা লাগবে না। সো সিম্পল। এটা অ্যাপ্লাই করার পরে আপনি কি দেখবেন এখন মার্কেটে? সো এখানে আপনি চার্টের মধ্যে দেখবেন যে আপনার যে কারেন্ট প্রাইসটা, এই কারেন্ট প্রাইসটা কি ইএম এর উপরে আছে নাকি নিচে আছে? সো এখানে আমার কারেন্ট প্রাইসটা ইএমএটার নিচে আছে। সো এখানে যে আসছে প্রাইস, এটার আসার জন্য ইএমএটা ব্রেক করছে কোথায়? এই যে এখানে ব্রেক করছে, এখানে ব্রেক করে দেন নিচে নামছে, তারপর আর উপরে যাইতে পারে নাই। এখানে ইএমএটা টাচ করছে, টাচ করে এখানে একটা স্লাইড ব্রেক মনে হয় করছে, দেখি আমি এখানে ব্রেক করছে নাকি করে নাই, জুম করি। হ্যাঁ, এখানে একটা ব্রেক করছে, একটু গ্যাপ আপ করে, যেখানে আমার নিচে ব্রেক করছে। সো উপরে ব্রেক করে নিচে ব্রেক করছে, তার মানে এখানে ইএমআইটা ব্রেক করছে। এখানেও একবার করছিল অ্যান্ড সেকেন্ড টাইম এখানে করছে। সো আমার এখানে ইএমএ ব্রেক করার পরে আমি কি দেখব? সো ইএমএ যদি নিচে ব্রেক করে, আমার বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে হবে। সো এখানে বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, তারপর আমি দেখব যে একটা বুলিশ ক্যান্ডেল আসছে নাকি। একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, পাঁচটাও আসতে পারে, অনেকগুলো আসতে পারে। যতক্ষণ পর্যন্ত এই ইএমআইটা উপরে আর ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত ইটস ফাইন। বাট উপরে ব্রেক করে ফেললে আমি আর সেলের জন্য খুঁজবো না, উপরে ব্রেক করলে আমি আবার আপের জন্য খুঁজবো। সো ওইটা আমি বাই সাইডের ট্রেডটা একটু পরে বলতেছি, আমি আগে সেল সাইডের যে ট্রেডটা আপনারা নেবেন সেটা আমি আগে শেষ করি। সো সেল সাইডের ট্রেডের জন্য আপনি একটা অপোজিট কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। সো অপোজিট কালার ক্যান্ডেল আসছে, তারপরে ওয়েট করবেন যে এই ইএম এর নিচে এই যে সেম কালার ক্যান্ডেল ফর্ম হওয়ার জন্য, মানে ইএম এর যত নিচে আছে আপনি বুলিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন আফটার ব্রেক। দেন আপনার একটা বেয়ারিশ ক্যান্ডেল আসবে, দেন সেকেন্ড বেয়ারিশ ক্যান্ডেলে আপনি সেল করবেন, মানে এখানে সেল করবেন, আপনার ট্রেড প্রফিট। সেম ওয়েতে এই যে উপরে ব্রেক করেছে, নিচে ব্রেক করেছে, তারপর একটা বুলিশ ক্যান্ডেল আসছে, তারপর একটা বেয়ারিশ ক্যান্ডেল আসছে, আমার এই ক্যান্ডেলের ট্রেড, আমার ট্রেড প্রফিট। সিম্পল রুলস, জাস্ট এক্সিকিউট করবেন, দ্যাটস ইট। অ্যান্ড বাই সাইডের জন্য আমি একটা সেট আপ দেখিয়ে দিই। বাই সাইডের জন্য জাস্ট এটার উল্টা পিছে গেলেই দেখবো এই যে এইখানে বাই সাইডের ট্রেড এটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে প্রফিট দিছে। সো এখানে দেখি, জাস্ট আমি বুঝাই দিই যে এই যে ইএমএটা উপরে ব্রেক করছে এখানে, তাহলে এখন ইএমএ ব্রেক চেক। তারপরে আপনার এখানে হচ্ছে একটা অপোজিট কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করব, অপোজিট কালার ক্যান্ডেল এখানে আসছে, চেকড। তারপরে আমি একটা বুলিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করব, বুলিশ ক্যান্ডেল আসছে, আমার এই ক্যান্ডেলের ট্রেড, এই ট্রেড আমার লস হয়েছে, ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে এটা প্রফিট। এখন এখানে স্টকিস্টিকটা কি কাজে লাগবে সেটা আমরা এখন বুঝি। স্টকিস্টিকটা সিম্পল, আমি যখন আপসাইডের জন্য ট্রেড নিব তখন স্টকিস্টিকটা আমার এই গ্রিন লাইনটা রেড লাইনের উপরে থাকা লাগবে, এটা মাস্ট।
অ্যান্ড যখন আমি সেল সাইডে ট্রেড নিব ডাউনের জন্য, তখন এই স্টকিস্টিকটা রেড লাইনটা গ্রিন লাইনের উপরে থাকা লাগবে। সিম্পল। যেরকম আগের যে ট্রেডটা এক্সাম্পল দেখলাম সেটা যদি আমি দেখি, যে এই যে এই ট্রেডের স্টকিস্টিকটা কই ছিল, স্টকিস্টিকটা ছিল হচ্ছে এই যে এখানে, স্টকিস্টিকটা রেড লাইন উপরে ছিল গ্রিন লাইনের। সো এখানে আমার এই ক্যান্ডেলের ট্রেড আমার ভ্যালিড ট্রেড। অ্যান্ড এখানে দেখি কি ছিল স্টকিস্টিক, এই ক্যান্ডেলের পরে রেড লাইন উপরে ছিল গ্রিন লাইনের, সো এটাও আমার একটা ভ্যালিড ট্রেড। সিম্পল। সো এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে আমি একটা ভ্যালিড ট্রেড পাবো। অ্যান্ড মার্টিঙ্গেলটাও যদি স্টকিস্টিক সাপোর্ট দেয় অনলি দেন আমি মার্টিঙ্গেলের জন্য যাব। ইফ স্টকিস্টিক ইজ নট সাপোর্টিং আমি মার্টিঙ্গেলের জন্য যাব না। এখন এটা যদি আরও ফিল্টার আপনারা করতে চান, ফার্দার ফিল্ট্রেশন, তাহলে আরেকটা ইন্ডিকেটর অ্যাপ্লাই করতে পারেন। এখানে ট্রেন্ড ইন্ডিকেটরস, এখানে কেলনার চ্যানেল নামে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা অ্যাপ্লাই করতে পারেন। সো এই ইন্ডিকেটরের সেটিংস থাকবে 20, 22, এই সেটিংস অ্যাপ্লাই করে দিবেন। বা এখানে আপনি যদি এইটারে 21 দেন, এই যে ইএমএ পিরিয়ডটা 21 দেন, তাহলে আর আপনার আলাদা করে ইএমএটা অ্যাপ্লাই করা লাগতেছে না। এই যে মুভিং অ্যাভারেজ এটা অ্যাপ্লাই করা লাগতেছে না, কারণ কেলনার চ্যানেলের ভিতরে আপনার মুভিং অ্যাভারেজ চলে আসতেছে। সো এখানে আপনার এই এটিআর পিরিয়ডটা 21 দিতে পারেন। সো 21, 21, 2 সিম্পল, এটা দিয়ে দিলে সো কেলনার চ্যানেলের সেটিংস থাকতেছে যে 21, 21, 2। সো আপনার যে মুভিং অ্যাভারেজ এই পিরিয়ডটা এখানে চলে আসতেছে অলরেডি। সো আপনার আলাদা করে মুভিং অ্যাভারেজের দরকার হবে না যদি আপনি কেলনার চ্যানেল ইউজ করেন। তো কেলনার চ্যানেলের যখন এই মিডল ব্যান্ড ব্রেক করে যদি এই ডাউনের যে ব্যান্ডটা আছে, নিচের ব্যান্ডটা, এটা যদি টাচ করে ফেলে, তাহলে আর আমরা ডাউনের জন্য ট্রেড নিব না। যদিও আমাদের স্টকিস্টিক সাপোর্ট থাকলেও আমরা ডাউনের জন্য যাব না। অ্যান্ড আপ সাইডে যদি উপরের ব্যান্ডটা টাচ করে ফেলে, তাহলে আমরা আপের জন্য ট্রেড যাব না। আবার ওয়েট করব, আবার ব্রেক করে উপরে ব্রেক করবে, তারপরে ফর্ম হবে, এটা টাচ না করে আমার স্ট্র্যাটেজি ফর্ম হবে, তখন আমি যাব ট্রেডের জন্য। অ্যান্ড ডাউনের জন্য সেম, এখানে ধরেন আপনার টাচ করে ফেলছে, এখানে এসে টাচ করে দেন এখানে বানাইছে, এটা আমি নিব না। আবার ওয়েট করব, উপরে যাবে, দেন নিচে যাবে, দেন এখানে ফর্ম হবে, তারপর আমি এখানে ট্রেডের জন্য যাব। এখানে টাচ করে ফেললে আমি আর ট্রেড নিব না, সোজা কথা। সো এটার আমি একটা এক্সাম্পল দেখা দিই আপনাদেরকে, যে ইনভ্যালিড এক্সাম্পল, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে কেলনা চ্যানেলের যে মিডল ব্যান্ড মানে আমার মুভিং অ্যাভারেজটা এখানে নিচে ব্রেক করছে, দেন এই যে কেলনা চ্যানেলের লোয়ার ব্যান্ড টাচ করে ফেলছে। সো লোয়ার ব্যান্ড যেহেতু টাচ করে ফেলছে, আমি এইখানে এখন আমার লোয়ার ব্যান্ড টাচ করার পর আমার স্ট্র্যাটেজির ক্রাইটেরিয়া কি, যে আমার অপোজিট কালার ক্যান্ডেল আসা লাগবে, অপোজিট কালার ক্যান্ডেল আসছে, তারপর একটা রেড ক্যান্ডেল আসছে, অ্যান্ড আমার এখন নেক্সট ক্যান্ডেল এখানে ট্রেড নেওয়ার কথা, কিন্তু আমি এখানে ট্রেড নিব না, কারণ আমার কেলনা চ্যানেলের লোয়ার ব্যান্ডটা টাচ করে ফেলছে। লোয়ার ব্যান্ড টাচ করে ফেললে আমার ট্রেড অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে ফার্দার ফিল্টার, এটা যদি আপনারা ইউজ করতে চান এই ফিল্টারটা ইউজ করতে পারেন। যদিও আমার এখানে স্টকিস্টিক সাপোর্ট আছে, কিন্তু তাও আমি এখানে ট্রেড নিব না, কারণ আমার এই ফিল্টারের কন্ডিশনটা ফুলফিল হয় নাই। তো এখানে আমার লস বা রিফান্ড যেটাই হোক, এখানে আমার এটা কিছুই হবে না। তো এই ফিল্টারটা ইউজ করে আপনারা ট্রেড নিতে পারেন। অ্যান্ড আমি এখন কিছু লাইভ ট্রেড নিয়ে দেখা দিব, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। সো আমি দেখি এখানে কোথায় স্ট্র্যাটেজি ফর্ম হচ্ছে। এই যে এই চার্টে এখানে একটা ফর্ম হয়েছিল, এখানে মার্টিঙ্গেলের প্রফিট দিয়ে দিছে। এন্ড এই মার্কেটটা এখানে একটু রেড গ্রিন প্যাটার্ন বানাইতেছে। সো যখন একটু প্যাটার্ন টাইপ মার্কেট থাকে, তখন আপনারা মার্টিঙ্গেলেই নিবেন ডিরেক্ট। সো ডিরেক্ট প্রফিট হবে। আর মার্জিনালে নিতে পারলে তো কথাই নেই, আপনি ডিরেক্ট প্রফিটই পাবেন। সো দেখি আমি কিছু ট্রেড পাই কিনা। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু কেলনা চ্যানেলের যে আপার ব্যান্ডটা টাচ করে ফেলছে, টাচ করে দেন অপোজিট কালার ক্যান্ডেল আসছে, বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে বুলিশ ক্যান্ডেল আসছে। সো আমার এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কথা। যদি আমি কেলনা চ্যানেলটা না ইউজ করতাম, তাহলে আমার এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কথা। যেহেতু আমি কেলনা চ্যানেল ইউজ করতেছি, সো আমি এই ক্যান্ডেলে ট্রেড নিব না। সিম্পল, যদি আমার স্টকিস্টিক সাপোর্ট আছে। সো এটা কমপ্লিটলি আপনাদের উপরে। আপনারা যদি এক্সট্রা ফিল্টার চান, তাহলে কেলনা চ্যানেল ইউজ করতে পারেন, না হলে ইউজ না করলেও সমস্যা নাই। বাট আমি রেকমেন্ড করবো ইউজ করা, ডিপেন্ডিং অন দ্য মার্কেটের উপর ডিপেন্ড করতেছে যে আপনারা কি টাইপের মার্কেটে ট্রেড করতেছেন। সো এই যে এখানে উপরে ব্রেক করছে, মুভিং অ্যাভারেজ, মিডল ব্যান্ড কেলনা চ্যানেলের, দেন আমার এখানে সেট আপ ফর্ম হয়েছে। আমার যেহেতু টাচ করে ফেলছে, আমি ট্রেডটা নিব না, বাট এখানে প্রফিট হয়েছে। তো আমি এখন কিছু ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই স্ট্র্যাটেজিটা ইউজ করে ট্রেড করবেন, আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্টে আপনারা একটা স্ট্র্যাটেজির ভিডিও দেখলে ডিরেক্টলি সাথে সাথে মার্কেটে যেয়ে ওইটা নিয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করা শুরু করেন না। আগে সেটা আপনি নিজে ব্যাক টেস্ট করেন, ভালোভাবে বুঝেন, দেন ডেমোতে প্র্যাকটিস করেন, আরও ভালোভাবে বুঝে যাবেন। দেন ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যে অ্যাকুরেসি পাইতেছেন, সেই অ্যাকুরেসি দিয়ে 100-200টা ট্রেড ডেটা আপনার আসার পরে ওই 100-200টা ট্রেড আপনার কি রেজাল্ট আসছে সেটা দেখে আপনি ওটা দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট সেট করেন।
রিস্ক ম্যানেজমেন্ট সেট করে দেন আপনি ট্রেডিংয়ে নামেন। ওই 10টা ট্রেডের মধ্যে কয়টা প্রফিট দিতেছে এখান থেকে বাইরে যান। 10টার মধ্যে যদি 10টাও প্রফিট দিয়ে দেয় আপনাদের বসার পরে, ওটা কোনো ব্যাক টেস্টের রেজাল্ট হয় না। ব্যাক টেস্টের রেজাল্ট হয় লং টার্ম ডেটা নিয়ে। মিনিমাম 100 ট্রেড তো মাস্ট, 500 ট্রেড হইলে আরও ভালো, 1000 ট্রেড হইলে আরও ভালো। যত বেশি ডেটা অত বেশি অ্যাকুরেসি বাড়ে। কারণ আপনার যদি একটা স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 50% থাকে, ধরেন একটা স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 50%, ঠিক আছে, বা 20%, ধরেন 20%, যে আপনারা যে ভাষায় বুঝেন আর কি, সেই ভাষায় বলি যে 10টা ট্রেড নিলে 2টা প্রফিট হয়। এখন 1000 ট্রেড নিয়ে আসেন, তো 1000 ট্রেড আনলে 200টা ট্রেড আপনার প্রফিট হবে। তো ওই 200টা ট্রেডের যে প্রফিট হইতেছে, ওই 200টার মধ্যে তো আপনার টানা 10টা প্রফিট দিয়েই দিতে পারে। অস্বাভাবিক তো কিছু না, তাই না? সো অ্যান্ড এরকম যদি কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে তো ওইটা ইউজ করলে সবচেয়ে বেশি উত্তম, কারণ ওইটা ইউজ করলে আপনার প্রফিটই বেশি হবে। কারণ আপনি সব উল্টা ট্রেড নেবেন, আপনার 80% অ্যাকুরেসি চলে আসবে। কিন্তু এরকম স্ট্র্যাটেজি মার্কেটে নাই। সো ওইটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। আপনি যতই দেখেন লং ডিউরেশন অফ ট্রেডে দেখবেন, একবারে বেশি স্যাম্পল সাইজে দেখবেন, ট্রেডের স্যাম্পল সাইজ যাতে বেশি থাকে, তাহলে আপনার অ্যাকুরেসির যে আপনি যে পার্সেন্টেজটা বলবেন সেটা অ্যাকুরেট হবে। আমি এখন ধরেন 5টা ট্রেড দেখাইলাম, 5টা ট্রেড আপনারা নিয়ে দেখাইলাম, বললাম 100% অ্যাকুরেসি, কিন্তু তাই বলে কি 100% অ্যাকুরেসি হয়ে যাবে? না, এটা 100% অ্যাকুরেসি হবে না। তো আপনার ওই 10-20টা ট্রেড দিয়ে বা 5-6টা ট্রেড দিয়ে আপনার অ্যাকুরেসি জাজ করা যায় না। অনেক 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 ডেটা দেখতে হয়, 100, 200, 500টা ট্রেড দেখতে হয়, তারপর আপনি অ্যাকুরেসি আসতে পারবেন যে স্ট্র্যাটেজির অ্যাকুরেসিটা কত পার্সেন্ট। ওই 10টার মধ্যে কয়টা দিল, 10টার মধ্যে কয়টা দিল, এখান থেকে বের হয়ে যান। জীবনে ট্রেডার হইতে পারবেন না, জীবনও না। সো দেখি আমরা এখন যে এখানে আমাদের স্ট্র্যাটেজির কোথায় ফর্ম হচ্ছে। আমি আপনাদেরকে কিছু ট্রেড নিয়ে দেখিয়ে দিব। একটা বুলিশ ট্রেড নেওয়ার ট্রাই করবো আর একটা বেয়ারিশ সাইডে ট্রেড নেওয়ার ট্রাই করবো। সো দেখি মার্কেটের মধ্যে কোথায় ফর্ম হচ্ছে। সো এখানে আমি ইএমএটা ব্রেক পাইছি, একটা আপসাইড আমার ব্রেক করছে। সো আমি এখন দেখবো যে এখানে ব্রেক করা ছাড়া এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল দেন একটা বুলিশ ক্যান্ডেল আসে নাকি। যদি আসে, আমি নেক্সটে স্টকিস্টিকের সাপোর্ট যদি থাকে, আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিব। সো এই মার্কেটটা আমি রাখলাম দেখার জন্য, মনিটর করার জন্য। আমি দেখি অন্য মার্কেটের কি অবস্থা, অন্য কোনো মার্কেটে আমার স্ট্র্যাটেজি ফর্ম হচ্ছে কি না। নিউ কিছু মার্কেট ওপেন করি। ট্রেন্ডের এগেনস্টে একটু এফেক্টিভনেস কম পাবেন আপনারা। যেরকম দেখেন এখানে কিন্তু ডাউন ট্রেন্ডের একটা মার্কেট, এখানে আপসাইডেরটা বানাইছে, এন্ড এখানে কিন্তু আপনার মার্টিঙ্গেল সহ লস হয়ে গেছে। দেখেন এই জায়গায় কিন্তু লস হয়েছে, এখানে মার্টিঙ্গেলটা কিন্তু আপনারা নিবেন না। কেন নিবেন না? কারণ এখানে দেখেন রেড লাইনটা গ্রিন লাইনের উপরে মার্টিঙ্গেলের সময় আপনার স্টকিস্টিক। সো এখানে কিন্তু এমটিজির জন্য যাওয়ার কথা না, এখানে আপনার জাস্ট একটাই লস, ঠিক আছে? জাস্ট উইদাউট এমটিজি একটা লস হয়েছে, ডান, দ্যাটস ইট। সো দেখি লাইভ ফরমেশন কোথায় পাওয়া যায়। এখানে আমার প্রফিট দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে আমার স্টকিস্টিক কিন্তু এগেনস্টে, এই যে গ্রিন লাইন রেড লাইনের উপরে। সো আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো না। সিম্পল, প্রফিট দেখ, আমি পারবো না ট্রেড নিতে। আমার কন্ডিশন আমার স্ট্র্যাটেজিতে পড়ে না, আমি ট্রেড নিব না। প্রফিট দেখ লস দেখ, আমি ট্রেড নিব না, সোজা হিসাব। স্ট্র্যাটেজির বাইরে নো ট্রেড। যতই প্রফিট দেখ, আপনার রেজাল্ট যেটাই থাকুক, আপনি ট্রেড নিবেন না। স্ট্র্যাটেজিতে থাকলে খাপে খাপে মিললে অনলি দেন ট্রেড এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। যেই কন্ডিশনগুলো বলছি প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল হইতে হবে, নাহলে কিন্তু নো ট্রেড। তো এইখানে আমি দেখতেছি যে দুইটা বুলিশ ক্যান্ডেল দেন একটা ডোজি আসছে, বাট বেরিশ ডোজি, মানে রেড ডোজি আর কি দেখা যাচ্ছে এখানে কালার। সো এখানে যদি গ্রিন হয়, আমি নেক্সট একটা আপের জন্য চলে যাব। ডোজির আসলে ডোজি কালারলেস ক্যান্ডেল, ওখানে কোনো কালার হয় না, বাট কোটেক্সে আইদার গ্রিন বা রেডি হইতে পারবে, সেটার জন্য এখানে একটা মানে রেড ডোজি ফর্ম হয়েছে, কারণ লাস্টের পিপের যে মুভমেন্টটা সেটা নিচে ছিল। আচ্ছা, এখানে এটা রেড হয়ে গেছে। সো কারেন্ট ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, দেন আমি নেক্সট একটা আপসাইডের জন্য ট্রেড প্লেস করে দিব।
এখানে আমার সেটআপ ফর্ম হইতেছে ইউরো জেপিওয়াইতে, এন্ড এখানে আমার স্টকেস্টিকও সাপোর্ট করতেছে। এন্ড সিম্পল দেখছি যে এখানে মুভিং অ্যাভারেজটা প্রাইসটা উপরে ব্রেক করছে ডান চেকড। কেলনার চ্যানেলের আপার ব্যান্ড টাচ করছে কিনা, করে নাই, সো এদিকেও চেকড। বুলিশ ক্যান্ডেলের পরে একটা বেরিশ ক্যান্ডেল আসছে, চেকড। অ্যান্ড মুভিং অ্যাভারেজের প্রাইস উপরেই আছে, সো এটাও চেক। এখন যদি এখানে একটা লাস্ট বুলিশ ক্যান্ডেল আসে তাহলে আমি নেক্সট ক্যান্ডেলে একটা ট্রেড নিয়ে নিব, কিন্তু এখানে আমার যদি বেরিশ ক্যান্ডেল হয়ে যায় সেটা আমার নাল এন্ড ভয়েড হয়ে যাবে, সিম্পল, এটা বাদ। তো দেখি আমার ওই সিএডি জেপিওতে না হইলে, ইউরো জেপিওতে না হইলে সিএডি জেপিওতে হওয়ার কথা না। তো দেখা যাক। হ্যাঁ, আবার নিচে ব্রেক করে ফেলছে, সো আমি এখন সেল সাইডের সেটআপ খুঁজবো। সিম্পল, আমি এখন নিচের জন্য ডাউন ট্রেডের জন্য সেটআপ খুঁজবো, নট ফর আপ ট্রেড। আমার স্টকেস্টিকও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রেড লাইন উপরে চলে আসছে গ্রিন লাইনের। সো ওই পার্টিকুলার চার্টে আমি ডাউনের জন্য ট্রেড খুঁজবো এখন, নট ফর আপ, কারণ এই যে মিডল ব্যান্ডটা নিচে ব্রেক করছে। সো দেখি কোথায় ট্রেড পাওয়া যায়। এখানে একটা সেটআপ ফর্ম হতে পারে, এখানে রেড লাইনটা উপর আছে গ্রিন লাইনের। সো এটা যদি রেড হয় আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব, কারণ আমার এখানে মুভিং অ্যাভারেজটা নিচে ব্রেক করছে, চেকড। কেলনার চ্যানেলের লোয়ার ব্যান্ড টাচ করে নাই, চেকড। অ্যান্ড নিচে ব্রেক করার পর একটা বুলিশ ক্যান্ডেল আসছে, তারপর একটা বেরিশ ক্যান্ডেল আসতেছে। সো আমি নেক্সট ক্যান্ডেলে পুটের জন্য যাব। ওকে, আমি একটা সেল সাইডে ট্রেড ওপেন করে দিছি, আমার স্টকেস্টিকও এখানে সাপোর্ট করতেছে। সো এই ট্রেডটা আমার ওপেন করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা মার্কেটটা আপনার দেখতে হবে। মার্কেটে কিন্তু এখানে একটা প্যাটার্ন চলতেছে। কি প্যাটার্ন চলতেছে? রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। সো ওই হিসাবে কিন্তু কারেন্ট ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি বলছে ডাউন নেওয়ার জন্য, আমরা ডাউনের জন্য ট্রেড ওপেন করে দিছি। সিম্পল, যদি লস হয় আমি ওয়ান স্টেপ এমটিজি ইউজ করব, কারণ আমার কাছে এমটিজি আছে, সমস্যা নাই। বাট আপনি যদি চান এরকম যদি ফরমেশন হতে থাকে ক্যান্ডেলের, চাইলে অ্যাভয়েড করতে পারেন, নো ইস্যু। এক্সট্রা একটা ফিল্টার ইউজ করতে পারেন। মার্কেট যদি আপনি ট্রেন্ড না বুঝেন বা না বুঝেন যে না আমি মার্কেটের ট্রেন্ডে বা এগুলো বুঝতেছি না, তাহলে আপনি এটা অ্যাভয়েড করে দেন, শুধু কালার প্যাটার্ন হচ্ছে দেখে, সমস্যা নাই। আপনি এমটিজিটা নেন, তখন একটা ওয়েট করেন, ওয়েট করে এমটিজিটা আপনি একটু রিস্ক বাড়ায় নেন, সিম্পল। তো আমি এখানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল আমি ওপেন করে দিব ট্রেড। অ্যান্ড এই মার্কেটটা স্ট্রাকচারালিও নিচে যাওয়ার কথা, অ্যাটলিস্ট এই যে ডিমান্ড জোনটা, এই ডিমান্ড জোন পর্যন্ত আসার কথা। রিজন সিম্পল, মার্কেটটা এখান থেকে একটা লো বানাচ্ছে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো বানাচ্ছে। দেন এখানে একটা, যদি আপনি ছোট একবারে মার্কেটের মাইক্রো ট্রেন্ডস দেখেন তাহলে এরকম বানাচ্ছিল। অ্যান্ড যদি একদম একটু বড় রেঞ্জের ট্রেন্ড দেখেন তাহলে এখানে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো বানাচ্ছিল, তারপরে হায়ার লো, দেন এখানে একটা লোয়ার হাই বানাইছে। সো নেক্সট টার্গেট এই পর্যন্ত যাওয়ার কথা, যাওয়ার চান্স অনেক হাই। অ্যান্ড আমার কালার প্যাটার্নও চলতেছে। সো মার্টিঙ্গেল এটা অনেক ভালো একটা এন্ট্রি, দেখা যাক আমার রেজাল্ট কি হয়। হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, আপনাদের সামনে লাইভ থাকবে, যাতে আপনারা 100% স্ট্র্যাটেজিটা ভালোভাবে বুঝতে পারেন। সো এখানে আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে মার্টিঙ্গেলে, ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে। আপনারা ডিরেক্ট ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে এখানে এন্ট্রি নিতে পারেন যদি এরকম কালার প্যাটার্ন হচ্ছে, এটা যদি দেখেন, কারণ কালার প্যাটার্ন হলেই জাস্ট আপনার এখানে লস হওয়ার চান্সটা হাই থাকে যখন মার্কেট এরকম প্যাটার্ন বানায়। তো দেখি, এই যে এই মার্কেটে কিন্তু আমার এখানে এই ক্যান্ডেলটা টাচ করে ফেলছে, তারপরে এখানে আমি কিন্তু ডাউনের জন্য ট্রেড নিব না, কিন্তু এখানে কিন্তু প্রফিট দিয়ে দিছে। সো দেখি আমি নেক্সট আর কোথায় ট্রেড পাই। যে এখানে আমার একটা ট্রেড ফর্ম হচ্ছে, সেটআপ ফর্ম হচ্ছে সেল সাইডের জন্য। এখানে একটা বাই সাইডের জন্য সেটআপ ফর্ম হচ্ছে। আমি লাস্ট একটা সেল সাইড নিছি, তখন আমি বাই সাইডের জন্য নিব। আর এখানে সেল দুইটাই ওপেন করি, সমস্যা নাই। আগে বাই সাইড নেই, নেওয়ার পরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন নিতেছি না। ওকে, সো আমি দুইটা ট্রেডে ওপেন করছি, একটা বাই একটা সেল। তো এখানে ট্রেড নেওয়ার লজিক সিম্পল, মুভিং অ্যাভারেজ বা কেলনা চ্যানেলের মিডল ব্যান্ড নিচে ব্রেক করছে, অপোজিট কালার ক্যান্ডেল আসছে,
তারপরে সেম কালার ক্যান্ডেল হইছে। তো আমি এখানে ট্রেডের জন্য এন্ট্রি নিয়ে নিছি অ্যান্ড আমার স্টকিস্টিকও সাপোর্ট করতেছে। স্টকিস্টিক রেড লাইন গ্রিন লাইনের উপরে আছে, চেকড। অ্যান্ড কেলনা চ্যানেলের লোয়ার ব্যান্ডও টাচ করে নাই, সো এটাও চেকড। সো আমার সব ক্রাইটেরিয়া এখানে ফুলফিল করছে, আমি ট্রেডের জন্য চলে গেছি, ডান। এখন ওইটার মধ্যে দেখি বায়ার সাইডের জন্য যেটা নিলাম, এটার মধ্যে কেলনা চ্যানেলের মিডল ব্যান্ড বা মুভিং অ্যাভারেজ উপরে ব্রেক করছে, আপার ব্যান্ড টাচ করে নাই, ডান, চেক। স্টকিস্টিক গ্রিন লাইন উপরে আছে, চেকড। তারপরে অপোজিট কালার ক্যান্ডেল আসছে, চেকড। সেম কালার ক্যান্ডেল আসছে, চেকড। আমি এখানে বাই সাইডের জন্য ট্রেডে চলে গেছি, ডান। ট্রেড লস হয়েছে, কিন্তু আমি মার্টিঙ্গেল নেই নাই। কেন নেই নাই? কারণ আমার স্টকিস্টিক সাপোর্ট করতেছে না মার্টিঙ্গেলের জন্য, সিম্পল। অ্যান্ড এটা যে সেল করছিলাম এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, এই ট্রেডটা প্রফিট। অ্যান্ড একটা বাই সাইডের ট্রেড লস হয়েছে, সো আমি একটা বাই সাইডের সেট আপ খুঁজবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে বাই সাইডের সেট আপটা কীভাবে নেবেন। এতক্ষণে বুঝে যাওয়ার কথা, যারা বুঝেন নাই তারা জাস্ট এটা এতটুকু দেখলে 100% ক্লিয়ারিটি পেয়ে যাবেন, গ্যারান্টিড। সো দেখি, এই যে সিএডি জেপিওয়াইতে কিন্তু ডাউনে যে এই যে নিচে যে বানায় কিন্তু এখানে প্রফিট দিছে ডিরেক্ট। আমার এখানে সব কিছু সাপোর্ট ছিল, মুভিং অ্যাভারেজ ব্রেক করছে নিচে, কেলনা চ্যানেলের লোয়ার ব্যান্ড টাচ করে নাই, তারপরে রেড লাইন গ্রিন লাইনের উপরে আছে, চেকড। অ্যান্ড এখানে আমার ট্রেড। কেন এখানে ট্রেড? কারণ এখানে ব্রেক করার পরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে, সেম কালার ক্যান্ডেল আসছে। আমার এই ক্যান্ডেলের ট্রেড, আমার ট্রেড প্রফিট, সিম্পল। সো দেখি বাই সাইডের সেট আপ হয়েছে কিনা। এখানে বাই সাইডের একটা সেট আপ হয়েছে, আমি এখানে একটা ট্রেড এক্সিকিউট করে দিলাম, মার্জিনাল সেফটি তো পাইছি, সো মোর অ্যাডভান্টেজ। সো এখানে কেন ট্রেড নিছি? মুভিং অ্যাভারেজটা উপরে ব্রেক করছে, চেকড। তারপরে এখানে অপোজিট কালার ক্যান্ডেল আসছে, চেকড। সেম কালার ক্যান্ডেল সেটাও আসছে, চেকড। স্টকিস্টিক গ্রিন লাইন উপরে আছে রেডের, চেকড। কেলনা চ্যানেলের আপার ব্যান্ড টাচ করে নাই, চেকড। আমি এখানে আপের জন্য ট্রেড নিয়ে নিছি, সিম্পল। জাস্ট এই কটা জিনিস দেখছি, দেখে আমি ট্রেডের জন্য চলে গেছি। এখন দেখি রেজাল্ট কি হয়। রেজাল্ট তো কারো হাতে নাই, স্ট্র্যাটেজি প্রাইস অ্যাকশন বেসড, প্রাইস অ্যাকশনের উপর বেস করে স্ট্র্যাটেজি বানানো। এখন রেজাল্ট তো মার্কেট যদি ওই প্রাইস অ্যাকশন ওইখানে ফলো করে তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন, নাহলে ওই সময় আপনার এখানে লস হবে, সিম্পল। এখানে আমার মার্টিঙ্গেলের জন্য যাই নাই, যদিও রেড ক্যান্ডেল হচ্ছে, আমার মার্জিনাল সেফটির জন্য প্রফিট হয়ে গেছে, বাট এখানে আমি মার্টিঙ্গেল যাই নাই কারণ এখানে রেড লাইন উপরে চলে গেছে গ্রিন লাইনের এই ক্যান্ডেলের পরে, সো আমি এটার জন্য এখানে মার্টিঙ্গেল নেই, সিম্পল। সো আপনাদেরকে একটা আপ সাইডের সেট আপ অ্যান্ড একটা ডাউন সাইডের সেট আপ আমি দুইটাই নিয়ে দেখা দিলাম। আমার আপ সাইডের সেট আপটা আমার মার্জিনাল সেফটিতে পাইছি, প্রফিট হয়ে গেছে। সো দুইটাই আমি ট্রেড নিয়ে দেখা দিলাম, আশা করি 100% ক্লিয়ারলি স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টসে জানাবেন আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান। থ্যাংকস a lot ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।